রফেদান আছে 4 জায়গায়, হানাফিরা শুধু 1 জায়গায় মানে 3 জায়গায় অস্বীকার করে হাদিসগুলো। অথচ হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, এমন কোন হাদিসের কিতাব নেই যাতে নেই। রফেদান করলে নাকি তাদের নামাজে ডিস্টার্ব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডিস্টার্ব হয়নি, তাদের ইবাদত হয়েছে, এদের নাকি ডিস্টার্ব হয়ে যায়। এবং তারা দাবি করে, ভিত্তিহীন দাবি, যে এটা রহিত হয়ে গেছে, আগে ছিল পরে নেই, সব ভিত্তিহীন কথা। দলিল একটা জায়গায় নবী বলেছেন যে আগে রফেদান করতাম, এখন আর করব না, বা আমি আগে তোমাদের করতে বলেছিলাম, এখন আর করিও না, একেবারে ভিত্তিহীন দাবি। সুতরাং রফেদান মানসুখ রহিত নয়, বরং রফেদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত সুন্নাত, যা হাদিস দ্বারা প্রমাণিত। এবং রফেদান সম্পর্কে সাহাবায়ে কেরামদের উপর মিথ্যা বলে বিয়াদুরা বলে যে সাহাবায়ে কেরামদের ঈমান নাকি এত দুর্বল ছিল, বগলে মূর্তি নিয়ে নামাজ পড়তেন, সেজন্য রফেদান করতে হবে যাতে মূর্তিটা পড়ে যায়। তো পয়লা দিন তো পড়ে গেল, তারপরে তো হয়ে গেল। তাই যদি হইতো, তো যদি মূর্তি থাকেও তাহলে পয়লা দিন পড়ে গেল, ঝামেলা শেষ হয়ে গেল, তো তারপরে রফেদান করতে থাকবে। ওই একদিন শুধু করেছেন নবী সাহাবীরা, হাত্তা ফারাকাত দুনিয়া, সারা জীবন। তারপরে ইমাম আবু হানিফা, তোমরা বলছো 4টে মাযহাব হক, 4টে মাযহাব ইমাম আবু হানিফা ছাড়া শাফি, মালিক, আহমদ 3 জনই বলছে রফেদান আছে। কোথায় মানসুখ হলো? আর তারপরে ইমামদের যুগে একটি মূর্তি নিয়ে থাকতো, বলে যে তারা বলছে রফেদান সুন্নাত। 2 হাত উঠাইতেন রুকুতে যাওয়ার সময়, কামা রাফাহু ফিল ইস্তিফতাহ, যেমন শুরুতে হাত উঠিয়েছেন, সুম্মা ইয়াকুলু, তারপর আল্লাহু আকবার, হাত উঠিয়ে, ওয়া ইয়াখিরু রাকিয়ান, তারপর রুকুতে চলে যেতেন, ওয়া ইয়াদাউ ইয়াদাইহি আলা রুকবাতিহি, 2 হাত রাখতেন 2 কিসের উপর? হাঁটু। হ্যাঁ, এই যে হাঁটুতে যে হাড্ডিটা আছে, এই হাড্ডিটাকে ধরতে হবে, হাড্ডির উপর রাখতে হবে। মুফাররিজাতান আল আসাবি, আঙ্গুলগুলিকে খোলা খোলা রেখে, আঙ্গুলগুলিকে চেপে রাখবেন না, এরকম করে ধরবেন না, বরং এইরকম ভাবে। জি, কেউ দেখান, রুকু করে একটু দেখান, নতুন ভাইরা দেখুক। হ্যাঁ, হাত রাখেন, এইদিকে লোকদের দিকে এই করে দেখেন, দেখান। হ্যাঁ, এই যে আঙ্গুলগুলো ফাঁক ফাঁক করে, আঙ্গুল ফাঁক করে কি ধরে থাকবেন? হাঁটুর ওপর রাখবেন। আর শক্ত করে ধরে থাকবেন, হ্যাঁ, ঢিলা করে নয় যে ফসকে গিয়ে আপনি ঝুঁকে যান বা হাত নেমে যায়। আর 2 বাহুকে, যে আদদ বলা এটাকে, 2 বাহুকে নিজের পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখবেন, রুকু করে দেখান। এই যে মাঝখানে কি আছে, এই জায়গাটা আর হাতের মাঝখানে কি আছে? দূরত্ব আছে, ফাঁকা আছে, সাঁটিয়ে দিয়ে দেখান তো, একটু সাঁটিয়ে দেন, এই যে সাঁটিয়ে দিন। এটা না, এটা সুন্নতের খেলাফ, এটা করবেন না। ইউজাফি, দূরে রাখবেন, নিজের পার্শ্বদেশ থেকে হাতকে কি রাখবেন? দূরে রাখবেন রুকুর সময়। ওয়ায়ামুদ্দু জাহরাহু, পিঠটাকে জড়সড় করে রাখবেন না লম্বা করে? লম্বা করে রাখবেন। ওয়াজআলু রাসা হিয়ালাহু, আর মাথাকে পিঠ বরাবর রাখবেন, রুকু করে আপনি দাঁড়িয়ে থাকেন, বারবার উঠার চাইতে ভালো। হ্যাঁ, বরাবর মাথাকে পিঠ বরাবর করেন, মাথা ঠিক আছে। লা ইয়ারফাহু, পিঠের চাইতে মাথাকে উঁচাও করবেন না এরকম করে। হ্যাঁ, ওয়ালা ইয়াখফিজু, আর ঝুঁকিয়ে দিবেন না। ঝুঁকিয়ে দেওয়া যেমন মাথাকে দিল ঝুঁকে, মাথা নেমে গেল পিঠ থেকে, এইটাও না। আবার মাথাটাকে উঠিয়ে রাখেন, হ্যাঁ, এইরকম করে না, অনেকে একটু এরকম করে উটের মতো করে, না উটের মতো। ওয়ায়াকুলু, রুকুতে কি বলবেন? বেশ কিছু তাসবিহ আছে, তার মধ্যে যেটা সবচাইতে সংক্ষেপ আর প্রসিদ্ধ সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা রুকু ফাআযযিমু ফিহি রাbb, রুকুতে তোমরা রবের, আল্লাহর তাজিম, মহত্ব, বড়ত্ব ঘোষণা করা। সুবহানা রাব্বিয়াল আযীম, যে আযযিমু আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সূরা ওয়াকিয়াতে যখন নাযিল হলো, নবী বলে ইজআলুহা ফি রুকুইকুম, এর উপর আমল করো রুকুতে। রুকুতে গিয়ে আয়াতের উপর আমল, আয়াতের উপর আমল হয়। যখন নাযিল হলো সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, বললেন ইজআলুহা ফি সুজুদ, এটা সিজদাতে পড়ো, মানে সুবহানা রাব্বিয়াল আলা, এই আয়াতের উপর আমল করো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার উপর সিজদাতে গিয়ে। তো রুকুর একটা তাসবিহ পড়েন। ওয়াগাইরা যালিকা মিনাল আযকার, আর এছাড়াও যেই সব জিকির আজকার বর্ণিত হয়েছে হাদিসে। 2 নম্বর যেটা বর্ণিত হয়েছে বুখারী মুসলিম আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, মুখস্থ আছে। সুবহানাকা তাসবিহ হয়ে গেল, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হামদ প্রশংসা হয়ে গেল, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, রুকুতেও সিজদাতেও। এটা কখন শুরু করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন সূরা ইজা জা নাসরুল্লাহ নাযিল হলো।
ফাসাব্বে বেহামদে রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বে তসবিহ করো, বেহামদে রব্বিকা তোমার রবের প্রশংসার সাথে সাথে, আর ওয়াস্তাগফিরহু তার কাছে ক্ষমাও চাও। আল্লাহ ক্ষমা চাইতে বললেন, প্রশংসা করতে বললেন, আর তসবিহ করতে বললেন। তিনটা হুকুম, তিনটার উপর আমল করার জন্য কি পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তার মুখস্থ, যার মুখস্থ আছে মুখস্থ আলহামদুলিল্লাহ আমল করেন, আর যার মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। দ্বিতীয় হইল এটা রুকুতেও আর সেজদাতেও। কেউ কেউ বলছেন যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে, কিন্তু জরুরি না। যদি সুবহান রাব্বিয়াল আযীম কখনো পড়লেন, কখনো শুধু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা হামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়লেন, তাও হবে, একটা পড়লেই হয়। আর একটা তৃতীয় তসবিহ শিখে নেন, যেটার আমল আজকাল প্রায় উঠে গেছে। এটাকে ওলামারা বলছেন যে পরিত্যক্ত সুন্নত, মৃত সুন্নত করে দিয়েছে। সৌদি আরবে কিছু কিছু অল্প লোকের আলেম মানুষরাই পড়ে, আর আমাদের আহলে হাদিস ভালো আলেমরা পড়ে, এমনি জনগণের মধ্যে তুমি শুনে সুব্বুহুন কুদ্দুসুন রব্বনা রব্বুল মালাইকাতে ওয়ার রূহ। তাহলে রুকুতে সেজদাতে তিনটে তসবিহ শিখিয়ে দিলাম আপনাদেরকে, তিনটে। এই তিনটে মুখস্থ রাখবেন, কখনো এটা কখনো ওইটা কখনো ওইটা, অথবা সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নেন, তারপরে এটা দুবার তিনবার চারবার পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা পড়লেন রুকু সেজদাতে, তারপর তখন এগুলো পড়লেন দুবার তিনবার চারবার, যা হইল। না, এটা নেই হাদিস, এটা এতে নেই। এগুলো ওই যে তারাবির পরে পড়া হানাফিদের মধ্যে আছে, এইভাবে নেই। তারপরে ইমাম যদি হয় নামাজি, নামাজির অবস্থা তিন রকম, ইমাম না হয় মুক্তাদি, না হলে একাকী নামাজি, তাই না? ইমাম যদি হন তো মোটামুটি 10 তসবির সমান রুকুতে থাকবেন, সিজদায় থাকবেন, মানে 10 বার তসবিহ পড়া যায়, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম করে 10 বার যাতে পড়া যায়। 10 বার যদি ইমাম পড়তে পারে তো 3-4 বার 5 বার তো দুর্বল মুসল্লি পিছনে পড়তে পারবে। ওয়াম্মাল ইমাম মুক্তাদি ফাতাবউন লিল ইমাম, মুক্তাদি হচ্ছে ইমামের তাবে, যতবার পারে। ইমামের পড়তে পড়তে আপনি যতবার পারেন, 3 বার পারলে 3 বার, চুপ থাকবেন না, 5 বার 7 বার যা পারেন পড়বেন আপনি। বেজোড় হলে ভালো, কিন্তু জোড়ো যদি হয়ে যায় সমস্যা নেই। ওয়াম্মাল মুনফারিদ, একাই যখন নামাজ পড়বেন, ফালাহু আন ইউতিলা ওয়া ইয়াকসুর, তাহলে আপনার ইচ্ছা, যত লম্বা করতে চান আপনি রুকু সিজদা, আর যত শর্ট করতে চান, কিন্তু এত শর্ট নাই যে আপনি একবার পড়া রুকুন আর 3 বার পড়া সর্বনিম্ন সুন্নাত। জি হ্যাঁ, আর তারপরে যত বেশি করেন। এটা বললে মাথা উঠাবেন, মাথা উঠাচ্ছেন আর বলবেন, কি বলবেন? সামি আল্লাহু লিমান হামিদা, যারা তার প্রশংসা করলো তাদের কথা আল্লাহ শোনেন বা শুনলেন। ওয়ারফা ইয়াদাহু, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন কি করবেন? রফা ইয়াদান করবেন, হাত উঠাবেন। কয়টা হাত ওঠার জায়গা হইলো? কয়টা হলো এখন পর্যন্ত? 3টা হয়ে গেল। একটা হচ্ছে নামাজ শুরু করার সময়, আরটা হচ্ছে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, একটা হচ্ছে রুকু থেকে ওঠার সময় যা কামা মিনার রুকুয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। চতুর্থ জায়গা হচ্ছে 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ, হ্যাঁ, মাগরিব, এশা, তারপরে জোহর, আসর, এইরকম 2 তাশাহুদ, 2 আত্তাহিয়াত, যেই নামাজ প্রথম তাশাহুদ পড়ে যখন উঠলেন তখন কি করবেন? আল্লাহু আকবার, আবার রফেদান করবেন। ওয়াইদা কামা মিন সিনতাইনে বা মিনাস সিনতাইনে, যখন 2 রাকাত নামাজ পড়ে উঠতেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফাহুমা কাযালিক, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে রয়েছে, স্পষ্ট হাদিস এগুলো। এই সুন্নতগুলি যারা ছাড়ে, না জেনে ছাড়ে, তো নেকি কমছে, আর জানার পরে যদি অবজ্ঞা করে যেগুলো মানবো না, তাহলে হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারী 2 ভাগে বিভক্ত, আংশিক আর পূর্ণভাবে। আংশিক ভাবে হাদিস অস্বীকার, নবীর কিছু মানে কিছু মানে না। আর আরেক দল হচ্ছে যারা বলে হাদিস আমরা মানবো না, শুধু কোরআন মানবো, আহলে কোরআন গুমরাহ যেমন একটা ফিরকা আছে, ওদেরই এরা অনুসারী আংশিক, যারা হাদিস জানার পরেও হাদিস বিরোধী ইবাদত বন্দী করে। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, ওয়ারফা ইয়াদাহু, 2 হাত ওঠাবেন, কামা ইয়ারফাহুমা ইনদা রুকু, রুকুতে যাওয়ার সময় যেমন রফেদান করেছেন। ফাইজা আতাদালা কায়মান, যখন সোজা হয়ে দাঁড়ালেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন বলবেন রব্বানা লাকাল হামদ আছে, রব্বানা ওয়ালাকাল হামদ আছে, 2 রকম, তারপর ওয়াও দিয়ে আছে, ও ছাড়াও আছে। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাও আছে। হাদিসেরা এটার উপরে নিয়মিত আমল করে। আর একটি লম্বা তসবিহ এখানে আছে বা তাহমিদ আছে, যেটার উপর আমল করে না, অল্প কিছু আলেমরাই আমল করে, বুঝা গেছে? অল্প কিছু আলেমরা বা ইমামরা আমল করে, সেটা আজকে শুনিয়ে দিচ্ছে। রব্বানা লাকাল হামদু মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা
ওয়াল অমিল আমা শেতা মিন শাইইন বাদু আহলুস সানাই ওয়াল মজদ আহাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দ মিনকাল জাদ্দ। এখানে বেশ কিছু ইমামরা বা যারা আলেম মানুষ মুসল্লি তারা পড়ে, দেখে রুকুতে ওইটা মেলাক্ষণ দাঁড়িয়ে আছে। কিয়ামুল লাইলগুলি ভোর রাতে যে রমজান মাসে পড়েন ওতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, এমনি চুপচাপ দাঁড়িয়ে থাকে নাকি? এই দোয়াগুলি পড়ার ক্ষেত্রে এগুলো। তারপরে একা একা সুন্নত নামাজ পড়ছেন আপনি, বা একা একা এমনি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ছেন, বা এমনি নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, পড়েন এগুলো। ইমামের পিছনে নয় টাইম পাবেন না, কিন্তু বাকি সময়গুলো তো টাইম পাবেন। তো এই দোয়াগুলো মুখস্থ থাকা উচিত। রব্বানা ওয়া কানা সাল্লাল্লাহু ইউতিল হাদাল ইতিদাল, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রুকু থেকে উঠে যে সোজা দাঁড়াইতেন এটাকে লম্বা করতেন। লম্বা করে কি পড়তেন? ফায়াতি বিমা ওয়ারাদা মিনাল আযকার ফি হাযাল মাওদি, এই জায়গায় যে জিকির আজকারগুলি দোয়াগুলি আছে সেগুলি আমল করতেন। যেগুলো একটা বললাম, এটা পড়লে বেশ কিছুক্ষণ সময় লাগছে লম্বা করে। সুম্মা ইউকাব্বিরু, তারপরে তাকবীর বলবেন। ওয়া ইয়াখিরু